আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাদের জন্য নতুন ঘর বানাবো। বেশ কিছুদিন আগে আমাদের দেশি মুরগি, বিদেশি মুরগি এবং আমাদের হাঁসের বাচ্চা ফুটেছিল। যেহেতু শীত চলে আসতেছে, তাদেরকে রাখার জন্য আমরা আজকে ঘর বানাবো, যেটাকে বলতে পারেন ব্রুডার। কিভাবে আমরা স্বল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে একটা ব্রুডার বানাবো তা আজকে আপনাদের দেখাবো। তো এখানে আমাদের কাছে 4 বস্তা কাঠের গুঁড়া আছে। যেহেতু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে বাসার মধ্যে রাখতেছি, সেজন্য আমরা এই কাঠের গুঁড়াগুলোকে আমার বাসার মধ্যে নিয়ে যাব। এই যে এখানে আছে আমাদের সকল বাচ্চাগুলো। আমরা 1 বস্তা কাঠের গুঁড়া নিয়ে আসছি, এখন আমাদের আরো 1 বস্তা নিয়ে আসতে হবে। সব মিলে আমাদের লাগবে 2 বস্তা। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ, এখন আমরা ঘরটা বানাবো। এখানে আমি নিয়েছি প্লাস্টিকের একটা বস্তার মতন। এটাকে আমরা কেটে নিব, এইভাবে কেটে পুরোটা বড় করে দিব। আমাদের কাজ শেষ। আগে থেকে আমরা এই ঘরে 7 দিনের মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা রেখেছিলাম। পাশে আছে আমাদের 15 দিনের বয়সের বাচ্চাগুলো। তো এই ঘরের মধ্যে যেহেতু আগে থেকে বাচ্চাগুলো আছে, তাদেরকে আমরা বের করব, সবগুলো বের করে এই ঘরটা নতুন ভাবে আমরা সাজাবো। এবং খাঁচায় আমাদের যে বাচ্চাগুলো আছে সবগুলোকে আজকে আমরা একসাথে রাখবো। তো এখানে প্রথমে আমি এই প্লাস্টিকের যে বস্তা আছে এটাকে পুরাটা এইভাবে আমরা বিছাই দিব। ভালোভাবে আমি পুরাটা বিছাই দিছি। এরপর আমরা কাঠের গুঁড়াগুলোকে এর মধ্যে ঢেলে দিব। চারপাশে ভালোভাবে আমরা এটাকে ছড়িয়ে দিব একদম ভালোভাবে। এবং এর মাঝে কিছু কিছু আমাদের কাঠ পাতা যেগুলো আছে এগুলো সবগুলো ফেলে দিব। স্বচ্ছভাবে আমরা এটাকে বিছাই দিব। সব কাজ শেষ। প্রথমবারের মতন বিসমিল্লাহ বলে আমাদের বাচ্চাগুলোকে আমরা এর মাঝে দেওয়া শুরু করলাম। এইখানে আমাদের নতুন বাচ্চাগুলোকে ছাড়া হয়ে গেছে। এখন আমরা ছাড়বো 15 দিন বয়সের বাচ্চাগুলোকে। এই যে এগুলোকে আমরা আলাদা খাঁচায় রাখছিলাম, সবগুলোকে আমরা এক এক করে এই ঘরের মধ্যে রাখবো। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো বাচ্চাকে রাখা হয়ে গেছে। এখন আমরা চারপাশে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিব, যেন বাইরে থেকে বাতাস না ঢুকতে পারে। সবাই মাশাআল্লাহ বলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।